Do you know Dr. Muhammad Yunus? Who is Dr. Muhammad? Who is the Peace Nobel laureate? Yes, we know. He is from my country. That is Bangladesh. He is from Bangladesh. Oh, really? যে সুন্দরবন এবং আমাদের পাহাড়পুর এই দুটাকে আমরা একটা ব্র্যান্ড করতে পারি। তারা ইউরো হোস্টেলের মতো ছোট ছোট প্রত্যেকটা জেলাতে মাত্র 500 টাকায় 1000 টাকায় স্টুডেন্টদের থাকার ব্যবস্থা করেন। যারা সিঙ্গেল ট্রাভেল করতে চায়, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, বেশি না 10টা। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এই সরকার এবং পরবর্তীতে হয়তো নির্বাচিত একটা সরকার আসবে। আপনি কি আগামী দিন নিয়ে খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশের পর্যটন ব্যবস্থা সমৃদ্ধ হবে, আমরা পর্যটন নিয়ে গর্ব করব, পর্যটন খাত থেকে রাষ্ট্র একটা ভালো আর্ন করবে? না, আমি খুবই আশাবাদী। আমি এই কারণে আশাবাদী যে আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে জিজ্ঞাসা করতো হোয়ার আর ইউ কামিং ফ্রম, আমি বলতাম আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? হোয়ার ইজ বাংলাদেশ? Where is Bangladesh? Like Latin America, যখন কিছু ম্যাক্সিমাম পিপল দে নো হোয়ার ইজ বাংলাদেশ, দে ডোন্ট নো অ্যাট অল। তখন আমি বলতাম যে ডু ইউ নো ডক্টর মোহাম্মদ ইউনূস? হু ইজ ডক্টর মোহাম্মদ? হু ইজ দ্য পিস নোবেল লরিয়েট? ইয়েস, উই নো। হি ইজ ফ্রম মাই কান্ট্রি। দ্যাট ইজ বাংলাদেশ। হি ইজ ফ্রম বাংলাদেশ। ও রিয়েলি? এই যে তার কথাটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিন্তু চিনে, বাংলাদেশকে চিনে না। এটা কিন্তু অনেকেই হয়তো বা বলবে যে আমি হয়তো বাড়িয়ে বলছি না। ইটস ট্রু। ল্যাটিন আমেরিকার অনেক দেশে, যেমন আমরা আফ্রিকার অনেক দেশের নাম জানি না। আমরা আফ্রিকার অনেক দেশের নাম জানি না। আমাদের বাংলা হয়তো মাদাগাস্কারের নাম আপনি কজন জানে আমাদের দেশের? ফর এক্সাম্পল আমরা যদি বলি আর কি, মালির নাম কজন জানে? যেসব ফুটবল খেলে সেসব দেশের আপনি হয়তো নাম জানলেন। বেলিজের নাম কজন জানে ল্যাটিন আমেরিকার? আমাদের দেশে ম্যাক্সিমাম জানবে না। এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের নাম চেনার তো কোনো দরকার নেই, কারণ বাংলাদেশ তো মানুষ চিনে, হয় ধনী হলে পারে মানুষ চিনে, সবাই জানে আমেরিকা বিশাল শক্তিশালী, তাকে চিনে। চায়না এখন বিশাল শক্তিশালী, এইভাবে কিন্তু। নাহলে ফুটবল ভালো খেলে, ব্রাজিল যেমন, অন্য কিছুতে নাই, কিন্তু খেলাতে ভালো। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসার পরে আমি মনে করি আর কি, যেহেতু উনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন জায়গায় উনি নিয়ে গেছে, এবং উনি একজন দক্ষ সংগঠক। বিশেষ করে তার যে গ্রামীণ ব্যাংক না, উনি গ্রামীণের যে তার যে এনজিও আর কি, সারা পৃথিবীর কাছে উনি নিয়ে গেছে। তাই মনে করি যে উনি পর্যটন খাতটাকে ঠিক এরকমভাবেই বিশ্বের দরবারে, বিশেষ করে সুন্দরবন, তার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে সুন্দরবন এবং আমাদের পাহাড়পুর এই দুটাকে আমরা একটা ব্র্যান্ড করতে পারি। যেমন ইন্ডিয়া তাজমহল নামেই চিনি ইন্ডিয়াকে। ইন্ডিয়া চিনুক আর না চিনুক, তাজমহল কিন্তু সবাই চেনে, যে তাজমহল এটা একটা ব্র্যান্ড। তা আমি মনে করি এই দুটোর ভিতরে একটা আমরা করতে পারি কি না আর কি। আর যেটা হচ্ছে যে আমাদের অযোগ্য লোক খুব বেশি পর্যটন কর্পোরেশনে, তারা জানেই না। বিশেষ করে আমি চাই, এর আগেও গভর্নমেন্টের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, যখন বলেছি যে আপনারা ইউরো হোস্টেলের মতো ছোট ছোট প্রত্যেকটা জেলাতে মাত্র 500 টাকায় 1000 টাকায় স্টুডেন্টদের থাকার ব্যবস্থা করেন। যারা সিঙ্গেল ট্রাভেল করতে চায়, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, বেশি না 10টা থাকার ব্যবস্থা করেন, 3-4টা রুম করেন, জেলা শহর স্কুলগুলোতে করেন, তাহলে আমাদের ভ্রমণটা এগিয়ে যাবে। এখন এই গভর্নমেন্ট যদি এটা বুদ্ধি করে, কারণ মেন যেটা হচ্ছে কি, আমাদের দেশে তো টাকার সমস্যা না, কিন্তু ভালো লোকের সমস্যা, ভালো বুদ্ধির সমস্যা। এখন এই বুদ্ধিগুলো যদি তারা করে, আমার মনে হয় যে ভালো হবে। কারণ ওনারা সারা পৃথিবী ভ্রমণ করেছে, ওনারা জানবে যে কী করে এটাকে। আর তাছাড়া তো আমাদের কাছে যদি কখনো পরামর্শ তারা নাই, কিংবা আমাদেরকে কখনো যদি ডাকে, আমরা একদম বিনা টাকায়, মানে কোনো কিছু টাকা পয়সার প্রশ্ন নেই, মানে বিনা টাকায় আমরা দেশের জন্য পুরোটা সময় ব্যয় করবো আর কি। এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ তানভীর আপু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা দ্য নিউজের সঙ্গে থাকুন আর ভিজিট করুন www.thenews24.com। সেই সঙ্গে আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকুন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তানভীর আপু। আপনাকেও ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, নিজেকে ভালোবাসুন, বেশি বেশি করে ভ্রমণ করুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।